বর্তমানে বর্ষা মৌসুমে কৃষি নিয়ে সমূহ সন্নিকটে কৃষকরা। একদিকে বর্ষার জল, অন্যদিকে রুদ্রসাগরের জল, উভয়ের গেরাকলে শিরে সংক্রান্তি কৃষকদের। প্রাপ্ত খবর এরকম যে সোনামুড়া মহকুমার বর্তলী এলাকার কৃষকরা বর্তমানে বর্ষার মৌসুমে তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন না। কৃষিতে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিতে জমা জল। কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা জানান, একদিকে সড়ক নির্মাণ, অপরদিকে রুদ্রসাগরের জলস্তর বৃদ্ধি। উভয়ের কারণেই বর্তমানে জমি থেকে জল বেরোতে পারছে না। একমাত্র সুইচ গেটটি বর্তমানে বন্ধ রয়েছে, তাই জল বেরোতে না পেরে জমিতে জমে রয়েছে। ফলে নষ্ট হচ্ছে জমিতে থাকা বিভিন্ন ফসলের গাছ। আমাদের রুদ্রসাগরে যে ফিশারি আছে, ফিশের তারা জল ছাড়তে নারাজ। তাহলে আমরা কি করে খাবো? আমাদের লাখ লাখ টাকা, কেন হাজার হাজার কারণে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো বিজেপি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এখন দেখছি কিছু লোকের বিকাশ, বাকিদের সর্বনাশ। এখন আমরা কি করে খাবো? আমাদের সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করুক, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। কি হয়েছে? সমস্যাটা কি? মানে জলের কি সমস্যা হইতেছে? জলের সমস্যা হলো আমাদের যে বর্তলী সুইচ গেট, সোনামুড়া বর্তলী যে সুইচ গেটটা, সেটা হলো কৃষকের জন্য এটা বসানো হয়েছে। আমাদের যে জমিগুলো, আমাদের রুদ্রসাগর আয়তার 1-1.5 কিলোমিটার বাইরে রুদ্রসাগরের বাইরে আছে। তাহলে রুদ্রসাগরের জল বাড়ানোর জন্য আমাদের যে সুইচ গেট কৃষকের জন্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেই সুইচ গেটটা বন্ধ করে রেখেছে অনেকদিন ধরে। আমরা এসডিএম থেকে শুরু করে বিজেপির নেতা থেকে শুরু করে কারোর কাছে যায়নি, এমন কোনো লোক নেই। নিরুপায় কৃষকরা বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসন, রুদ্রসাগর ফিশারম্যান সমবায় সমিতি এবং শাসক নেতৃত্ব উভয়ের গোচরে আনার পরও কোনো সুরাহা পাননি এখনো পর্যন্ত তারা। তাই বেগতিক এই এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সমস্যার সমাধানের আর্জি জানালেন। উল্লেখ্য, রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়ার কৃষিজ ফসল দখল করে থাকে রাজ্যের প্রায় প্রতিটি বাজার। বিশেষ করে বর্তলী এলাকায় প্রায় 100 কানি জমিতেই বেশিরভাগ ফসল চাষ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাতে করে আগামী দিনে কতটা কৃষি নির্ভর হবেন সেটা সময় বলে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।